মে দিবসে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে লালমনিরহাট যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখান থেকে সরাসরি যুক্ত রয়েছি। আমি আনিসুল ইসলাম রাজীব, খবর লালমনিরহাট অনলাইন। দর্শক, আজকে পহেলা মে দিবস উপলক্ষে লালমনিরহাটের যে সদর ৩ আসনের সংসদ সদস্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কিন্তু এই যে পহেলা মে 2026-এর যে শ্রমিক সমাবেশ রয়েছে সেখানে বক্তব্য রাখছেন। আমরা সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে খবর লালমনিরহাট অনলাইনে দেখানোর চেষ্টা করছি। দর্শক, সাথেই থাকুন। সেটাকেই স্মরণ করার জন্য সারা বিশ্বের শ্রমিকরা আজকে এই মহান মে দিবস উদযাপিত করে। এটি একটি শুধু দিবস নয়, এটি শ্রমিকের প্রতি যে বৈষম্য ছিল, শ্রমিকের প্রতি যে অন্যায় ছিল, শ্রমিকের ভিতর যে অবিচার ছিল, তারই প্রতিবাদ করেছিল তারা। সেই প্রতিবাদের জন্য যুগে যুগে এই দিনটি উদযাপিত হচ্ছে। শ্রমিকের কর্মঘণ্টা নির্ধারণ হয়েছে, কিন্তু অনেক জিনিস এখনো শ্রমিকরা তার ন্যায্য অধিকার ফিরে পায় নাই। দর্শক, আপনাদেরকে আরো একবার যদি জানিয়ে রাখি, লালমনিরহাটে যে পহেলা মে দিবস উপলক্ষে যে শ্রমিক সমাবেশ হচ্ছে এই লালমনিরহাটের স্টেশন এলাকায়, সেখানে কিন্তু বক্তব্য রাখছেন, কথা বলছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আমরা খবর লালমনিরহাট অনলাইনে সরাসরি যুক্ত করেছি লালমনিরহাটের স্টেশন এলাকা থেকে। আমি আনিসুল ইসলাম রাজীব। দর্শক, সাথেই থাকুন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে পহেলা যে মে দিবস 2026 সেখানে শ্রমিক সমাবেশ, বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু শ্রমিক সমাবেশের আয়োজন জাঁকজমকভাবে চলছে। এবং এখন কথা বলছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, লালমনিরহাট সদর ৩ আসনের সংসদ সদস্য, নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। দর্শক, সাথেই থাকুন। রক্ত ঝরা পরিশ্রমের মধ্য দিয়ে যে মুনাফা করে তারা তাদের চাকচিক্য জীবন যাপন করে থাকে। আমাদের দেশে আমরা লক্ষ্য করে দেখি যে বিভিন্ন সময় আমাদের যখন পর্বগুলো আসে, ঈদ আসে, পুজো আসে, তখন শ্রমিকরা তার বকেয়া বেতনের জন্য আন্দোলন করতে হয়। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। যেহেতু আজকে আকাশ একটু বিঘ্ন, বেশি লম্বা কথা আমি বলবো না। আপনাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি সকালে ঢাকা থেকে সড়ক পথে এসেছি এই কারণে যে এই দিবসটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাদের এই মিলন, তাদের এই যোগাযোগ, এই জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি বাংলাদেশকে আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই, তাহলে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে শ্রমিকদের। আমাদের 31 দফায় বলা হয়েছে শ্রমিকদের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা হবে। আমি মনে করি আমি যদি বাংলাদেশের এই শ্রমিকদের যে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত, সেই শিকাগো শহরে যে আত্মনাদ ছিল, অধিকার বঞ্চিত শ্রমিকরা যে সংগঠিত হয়েছিল, সেই শ্রমিকরা যে দিক দেখিয়েছে, সেটা যুগে যুগে সেটা উদযাপিত হয়, কিন্তু দাবি আদায় হয় না। আমরা আশা করি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেয়েছি। ক্ষমতায় গিয়েছি তা আমরা বলি না, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বটা কি? দায়িত্ব হলো একটি সমৃদ্ধশালী, আধুনিক, আলোকিত, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ করব আমরা। সেজন্য আপনাদের ভূমিকা অনেক বেশি। সে কারণেই আমি গুরুত্ব দিয়ে আপনাদের মধ্য দিয়ে আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাই, সাহস দিতে চাই। আমি যেমন
এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ সরকার আপনাদের সঙ্গে থাকবে, আছে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের ভাই, সেজন্য আপনাদের সঙ্গে সবসময় থাকি। আগের মতো সময় দিতে পারি না, সবাই বোঝেন যে কত বড় দায়িত্ব আমার। সেজন্য আপনাদের যেমন কষ্ট লাগে আমারও কষ্ট লাগে যে দুলু ভাই তো আগের মতো পাওয়া যায় না। তো বড় জায়গায় পাঠাবেন আর ঘন ঘন দেখতে যাবেন, এটা কি হবে? এটা তো হয় না। তো যাই হোক, যেখানেই থাকি না কেন সব সময় আপনাদের কথা আমার মনে পড়ে। একদিন ছুটি পাই, দৌড়ে আসি আপনাদের মাঝে। আবার হয়তো কালকে চলে যাব, কিন্তু আমি যদি 10 দিন ছুটি পেতাম, 10 দিনে লালমনিরহাটে কাটাতাম। কারণ আমার লালমনিরহাট যে কেমন ভালো লাগে সেটা আমি বলে বুঝাইতে পারবো না। আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, সব সময় লালমনিরহাটের উন্নয়নের কথা আমি ভাবি। ইতিমধ্যে অনেক ভাবনা করেছি, একটু ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন। ইনশাল্লাহ মানুষের, সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে আমি একে একে সবগুলো বাস্তবায়ন করব। প্রিয় আমার শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই একটু ফেসবুকে দেখেছেন, আগামী 9 তারিখ বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি আরএফএল প্রাণ গ্রুপ এই আমার উপজেলা থেকে 10,000 কর্মসংস্থানের লোক বাছাই করবে। আমি যেদিন প্রাণ গ্রুপের চেয়ারম্যানকে আমার বাসায় আহ্বান জানিয়েছিলাম, উনি সাধারণত কোথাও যায় না, আমার আহ্বানে গিয়েছিল। একটা দাবি করেছি যে আপনি আমার এলাকার লোকের কোনো কর্মসংস্থান নেই, আমাদের অনেক যুবক ছেলে বেকার, মেয়েরা লেখাপড়া করে ঘরে বসে থাকে, আপনি আমার লোকের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। উনি সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন এবং 2 দিন পর ফোন করে বলল যে আপনার এলাকা থেকে আমি 1000 লোক নিয়োগ করব। সেটি ড্রাইভার, নৈশপরিত থেকে ইঞ্জিনিয়ার পর্যন্ত। মাইকিং হবে, জানানো হবে, মিশন মোড় ভেন্যু করা হয়েছে, সকাল 10টা থেকে বিকাল 4টা। আমি সবার উদ্দেশ্যে আজকে বলে যাই, আমি হয়তো সেদিন থাকবো, আমি চেয়ারম্যান সাহেবকে আসতে বলেছি। সেদিন যার যেটা যোগ্যতা হবে তারা আপনার সিভি নিয়ে, ছবি নিয়ে, যেভাবে বলে লাইনে দাঁড়িয়ে যাবেন। কিন্তু আর একটা কথা বলি, যেটা আমাদের দোষ। কি দোষ? যদি পোস্টিং হয় বগুড়া, পরের দিনে বলে ভাইজান কি বুঝে গেছেন তো সবাই, বুঝে গেছেন। দোয়াই লাগে, এই কাজ কেউ করেন না। এই এত মায়া, এত ভালোবাসার জন্য আমার এলাকার উন্নয়ন হয় না। আজকে দক্ষিণ অঞ্চলের লোক বিদেশে চলে যায়, আর আমার লোক বগুড়ায় চাকরি করতে চায় না, তাই এলাকার উন্নতি হবে কিভাবে? এই যে 1.5-2 মাস গেল আমার সময়, বদলির তদবিরে ফেলা, আমি বাসায় থাকতে পারি না। যে কজন লোক ঢাকায় ছিল সবগুলো অলরেডি চলে আসছে, আর একজনও নাই। এখন ছেলের বিদায় করি, ছেলের বউ পাঠায়, ওরে বলি না তোমার জামাই এখানে থাক। পরদিন শ্বশুরে যায়, শ্বশুরের কথা শুনি না, বাপে যা হাজি। তোমরা যদি ইগনোর করবেন না, আপনাদের কিসের মন্ত্রী? কি মহা বিপদ আমার। আমি বলি রে ভাই, আমি তো একটা লোক মাত্র উত্তরবঙ্গে, তোমরা যদি সবাই চলে যাও, আমি কাকে নিয়ে কাজ করব? মানে না। যাদের চাকরি হবে তারা যেখানে নিয়োগ দিবে সেখানেই থাকবেন। আপনার কারণে ফের অন্য লোকের চাকরি হবে না। আপনিও চাকরি ছেড়ে চলে আসলেন, আমার কোঠাটা নষ্ট হয়ে গেল। 1000 লোক কিন্তু কম নয়। তারপর আর একটা কথা অনেক বলেছি যে সরকার তো শিল্প কারখানা করবে না। আমার এলাকায় প্রচুর কাঁচামাল আছে, আলু আছে, ভুট্টা আছে, আপনি আমার এলাকায় শিল্প কারখানা করেন। ওটা উনি রাজি হয়েছে, উনি সাইড দেখতে আসবেন। সুতরাং যতদিন হবে না ততদিন তো বাইরে যেতে হবে, আর যত বাইরে যাবেন তত তো জানবেন, তত তো শিখবেন। আমি আপনাদের মায়ের পড়ে ঢাকায় রাজনীতি করি নাই, যার জন্য আমার অবস্থান এইরকম। আর যদি আমি ঢাকায় করতাম তাহলে আমার অবস্থান কোথায় যেত বোঝেন, ঘুরে ফিরে বাড়ি আসি। এটা বলে গেলাম। আর একটা কথা বলি, এই যে সরকারের পক্ষ থেকে যে ডেভেলপমেন্ট কাজগুলো আমি শুরু করব, রাস্তাঘাট, ইমারত,
প্রত্যেকটা শ্রমিকের কাজ হবে। এখানে রং মিস্ত্রির কাজ হবে, স্যানিটারি মিস্ত্রির কাজ হবে, ইট মিস্ত্রির কাজ হবে, কাঠ মিস্ত্রির কাজ হবে। যে সমস্ত বড় বড় ইমারত হবে, আমি আজকে বলে যাই, ওই সমস্ত ঠিকাদার আমাদের এলাকার যারা যোগ্য থাকবে তাদেরকে দায়িত্ব দিতে হবে। আপনাদেরকে আমি বলে গেলাম, যদি এই ধরনের কেউ আমার এলাকার মিস্ত্রি বা কর্মচারী নিতে অনীহা প্রকাশ করে, খালি আমার নোটিশে নিয়ে আসবেন। কাজ হবে আমার এলাকার, কাজ করবে আমার এলাকার, প্রচুর কাজ হবে। সেগুলোতে আপনারা সবাই কম বেশি যার যেখানে যোগ্যতা রয়েছে, রং মিস্ত্রির কাজ, কাঠ মিস্ত্রির কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, সেগুলো কাজ যোগ্যতা অনুযায়ী ঠিকাদারকে নিতে হবে। আমরা কাজ করে হালাল রুজি করতে চাই। সেখানে বাইরের বহিরাগত লোক এসে আমার এলাকার কাজ করে দেবার, আমার এলাকার লোক আঙ্গুল চষে বসে থাকবে, এই প্রতিনিধি আমি হই নাই। এই মাটিকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, মানুষ আমাকে ভালোবাসে, সেই ভালোবাসার প্রতিদান দিব ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াতে চাই না। আমি আশা করি একটু ধৈর্য ধরতে হবে, অস্থির হওয়ার কিছু নাই। এখনো মনে হয় সকলের মিশলে আমার কালি কিন্তু মেশে নাই। তার মধ্যে আমাদের লাগাতার সংসদ চলল, সকালে শুরু হয়, রাত 9টা-10টা পর্যন্ত চলে। নানান ব্যস্ততার মধ্যে আছি। আপনারা যে বিশ্বাস নিয়ে, যে আশা নিয়ে, যে দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন, একটু ধৈর্য ধরবেন। আমি ইনশাল্লাহ ধীরে ধীরে সব কাজ করার চেষ্টা করব। এই জন্য সকলের সহযোগিতার প্রয়োজন হবে। আমরা অনেক জিনিস পরিকল্পনার মধ্যে নিয়ে এসেছি। সবচেয়ে বড় যেটা, সেটা হলো কর্মসংস্থান। আইন শৃঙ্খলার বিষয় রয়েছে, এখানে অনেক মাদক আসক্ত হয়েছে, ক্যাসিনোতে আসক্ত হয়েছে। আমরা শীঘ্রই লালমনিরহাট, আলোকিত লালমনিরহাট কার্যক্রম শুরু করব। ওয়ার্ড কমিটি গঠন হয়েছে, উপজেলা কমিটি গঠন হয়েছে, পৌর কমিটি গঠন হয়েছে, জেলা কমিটি গঠন হয়েছে, এবং নীতিমালাও আমি তৈরি করেছি। এর ফাঁকে ফাঁকে ব্যস্ততার মধ্যে প্রশাসন এবং নেতৃবৃন্দের সঙ্গে কয়েক ধাপ বৈঠক করেছি। আমি সমস্ত রূপরেখা তৈরি করেছি। এই ব্যাপারে সবাই আমাকে সহযোগিতা করবেন। কেননা আমি যত রাস্তায় ভালো করে এই যে লাইট লাগাচ্ছি, দেখেন আছে কোন জেলায়? এটা তো খালি নমুনা দেখাইলাম। এত সুন্দর করলাম, আর এর ভিতরে যদি মাদকাসক্ত হয়, গাঁজা খায়, জুয়া খেলে, এটার লাভ কি বলে? লাভ হবে কোনো? মানুষকে সুস্থ করতে হবে, আমার মানুষকে ভালো করতে হবে। নাহলে সংসারে শান্তি নাই, পরিবারের শান্তি নেই, বউ বাচ্চার সঙ্গে গন্ডগোল, বাপের সঙ্গে গন্ডগোল, মারামারি, খুনাখুনি, অনেক ঘটনা ঘটে। সুতরাং অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি মানুষকে ভালো করে তুলতে হবে আমার, সেটা সহযোগিতা করবেন। যদি এই কাজে কেউ জড়িত থাকেন, দই লাগে, ভাই চাচা ছেড়ে দেন, তওবা তাহের করেন, ভালো হন, কোনো অসুবিধা নেই, সহযোগিতা করব। আমরা কিন্তু গোপনে তালিকা করছি, এখন ভেডিং দিচ্ছি। আজকে আমার গোয়েন্দা বলে, স্যার তালিকা দেখলে আপনি ফিট লাগবেন। তাহলে আমি জানি তো 2 ঘর পর 3 ঘর পর একজন খুঁজে পাওয়া যায়। এখন এটা যদি আমি বন্ধ না করি, আমার মনে হয় আমরা আক্রান্ত হয়ে যাবো কয়েকদিন পর। সুতরাং এই যে একটা ভালো কাজের কাজে হাত দিয়েছি, আপনাদের সহযোগিতা লাগবে। যারা আমার কথা শুনবেন না, মাইকে তার নাম বলে দিব আমি, সামাজিক ভাবে বয়কট হয়ে যাবেন। আগে শোনেন, গোপনে সরিয়ে আসি আমরা সবাই। আমি আশা করি সুন্দর লালমনিরহাট, আলোকিত লালমনিরহাট করতে গেলে সামাজিক অপরাধ মুক্ত লালমনিরহাট করতে হবে। সবাই মিলে ভালো থাকবো। আমি সেদিন ইমাম সাহেবদের সঙ্গে মিটিং করেছি, বলছি যে আপনারা হুজুর নামাজ পড়ছেন, আমরাও নামাজ পড়ি, খুতবা দেন, মাথা নিচু করি, বাড়ির ভেতর যায় ঢোকেন। আশেপাশের লোক কি করে খোঁজও নেন না, এটা কেমন হইলো? আমরা যারা আছি মসজিদ ভিত্তিক, মন্দির ভিত্তিক, বলেছি মহল্লা ভিত্তিক তালিকা করবেন। যে এলাকা মসজিদ মন্দিরের লোক সবচেয়ে বেশি কাজ করবে, তাকে বেশি বেশি সাহায্য দিব, দিতে থাকবো। আর খালি আমার কাছে দরখাস্ত নিয়ে আসবেন, মসজিদের এসি দেন, দোতলা করেন, একটাও দিব না আমি।
দেওয়ার প্রয়োজন তো নাই, আপনি নিজে ভালো, আমরা সব জাহান্নামী হই, এই 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 কথা এগুলো চলবে না। সবাইকে নিয়ে ভালো থাকে, সবাই সম্মিলিত ভাবে আমরা রাস্তায় নামি। কোথায় মাদক আছে, কারা মাদকের সঙ্গে যুক্ত আছে, তাদেরকে আমরা সবাইকে আহ্বান জানাই, আসো ভাই একসঙ্গে থাকি, ভালো হই। কর্মসংস্থান নেই, কর্মসংস্থান দিচ্ছি আমি, তারপর কেন এই নেশা হবে? আজকে বাবা মা অস্থির, বাবা মার কষ্ট, আজকে সংসার হয় না, আমার বোনদের কষ্ট, সংসার চলে না, মাদকের টাকা দিতে হবে, এগুলো আর চলবে না। রাজি আছেন সবাই? একবার হাত তোলেন থেকে, ভিডিও করে রাখো দেখি। গায়ে তোলে নাই, বকলকে আমার গায়ে তোলে নাই, আমি তুলছি তো আগো, ঠিক আছে? সবাই আমরা মিলে সুন্দর লালমনিরহাট করতে চাই, সবার সহযোগিতা আমার দরকার। এখন আমরা নির্বাচিত প্রতিনিধি হয়েছে, সকল মানুষের প্রতিনিধি, সকল ধর্মের প্রতিনিধি, সকল গোষ্ঠীর প্রতিনিধি, সবাই মিলে আমরা একসঙ্গে সুন্দর লালমনিরহাট করবো, এই প্রত্যাশা রেখে আজকের এই মহান মে দিবসে আমার শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হোক, যে আকাঙ্ক্ষা নিয়ে ওই শিকাগো শহরে শ্রমিকরা আত্মহত্যা দিয়েছে, যে বৈষম্য শিকার হয়েছিল, যে নির্যাতনের শিকার হয়েছিল, সেখান থেকে যেন শ্রমিকের আদায় হয়, তারা যেন কাজ পায়, কাজ যেন সুষ্ঠুভাবে করতে পারে, নিরাপত্তার সঙ্গে কাজ করে তাদের সংসার পরিচালনা করতে পারে, এই আহ্বান রেখে আবারও সেই সমস্ত আত্মহত্যা শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমরা আমাদের র্যালি শুরু করব, র্যালিটা আমরা সংক্ষিপ্ত ভাবে করব। র্যালিটা হবে এইখান থেকে মিশনপুর পর্যন্ত, মিশনপুর গোল চত্বর ঘুরে আমরা চলে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এতক্ষণ কিন্তু যে মে দিবস, জাতীয় মে দিবস উপলক্ষে 2026 উপলক্ষে বক্তব্য রেখেছেন লালমনিরহাটের সংসদ সদস্য সদর 3 আসনের এবং মাননীয় মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু বক্তব্যের পরেই কিন্তু যে লালমনিরহাটের যে স্টেশন টু মিশন মোড় প্রাণকেন্দ্র শহর রয়েছে, সেই শহরে কিন্তু তাদের র্যালি দেখতে পাচ্ছি আমরা এবং আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, লালমনিরহাটের যে স্টেশন রোড রয়েছে সেখান থেকে কিন্তু মিশন মোড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে এই র্যালিটি। 1 মে যে 2026 বর্ণাঢ্য র্যালিতে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন লালমনিরহাটের সদর 3 আসনের সংসদ সদস্য মাননীয় মন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু। আমরা সরাসরি আপনাদেরকে লালমনিরহাট থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। দর্শক,
দর্শক আপনাদেরকে তখন সরাসরি লালমনিরহাট থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করেছিলাম বর্ণাঢ্য যে র্যালি রয়েছে মে দিবসের শ্রমিক দিবস উপলক্ষে যে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে যে এই র্যালিটি বর্ণাঢ্য র্যালি সেই র্যালিটি কিন্তু লালমনিরহাট থেকে সরাসরি আপনাদেরকে দেখালাম খবর লালমনিরহাট অনলাইনে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও লালমনিরহাট জেলার যে কোনো খবরের ভেতরের খবর আপনাদেরকে সরাসরি জানাতে খবর লালমনিরহাট অনলাইনে যুক্ত হব আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট খবরাখবর সবার আগে জানতে খবর লালমনিরহাট অনলাইনের সাথে যুক্ত থাকবেন। দর্শক আমাদের ইউটিউব চ্যানেল দেখতে ব্রাউজ করুন YouTube/খবর লালমনিরহাট অনলাইন 9.3। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।